نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. وقال النبي صلى الله عليه وسلم إن منزلة الصلاة في الدين كمنزلة الرأس في الجسد. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে রাসূল হে নবী আমার তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে
আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد میں جہاں کو جب اجالا کر دیا درمیاں میں حق و باطل فرق پیدا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম যুবক বন্ধুগণ অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের প্রিয় ইসলাম প্রিয় জনতা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি রাতে এই দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠতম জায়গায় যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য কবুল করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ আলোচনা শুনেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আপনাদের অত্র এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আলোচনা আপনারা শুনতে পেয়েছেন। আমি আপনাদের সামনে এশার আগ পর্যন্ত, অর্থাৎ সম্ভবত এখানে 9টায় এশার জামাত হয়, আমি যতটুকু জেনেছি 8:45-এ আজান হবে, 9টায় এশার জামাত হবে। আমরা জামাত কোথায় পড়ব? মাদ্রাসা মসজিদে ইনশাআল্লাহ। আমি নামাজের আগ পর্যন্ত আপনাদের সামনে আমার পঠিত কোরআন এবং কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইذنিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখন পর্যন্ত এখানে বসেছি, বলেন তো দেখি আমরা এখানে কি কোনো দলীয় প্রোগ্রামে আসছি না কোরআন শোনার জন্য আসছি? সবাই বলেন। কারণ আমি বিশ্বাস করি এই যে কোরআন, আপনারা বলেন এটা কি কোনো দলের কোরআন? কথা বলেন না। কোরআন কি নির্দিষ্ট কোনো দলের, নির্দিষ্ট কোনো মতের মানুষের? হুদাল লিন্নাস, এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, ঠিক কি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নির্দিষ্ট কোনো দলের? বলেন না। তিনিও নির্দিষ্ট কোনো দলের নবী নন। তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। তিনিও সমস্ত জাহানের, সমস্ত পৃথিবীর মানুষের নবী, ঠিক কি না? আমাদের নবীও এক, আমাদের আল্লাহও এক, আমাদের কোরআনও এক। আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলেন না। মুসলমানদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাদের মধ্যে কি কোনো হিংসা বিদ্বেষ আছে? যদি আমরা রাখি, এটা কি ঠিক হলো? ঠিক হবে না। যেখানেই কোরআনের আলোচনা হবে সেখানেই যেতে হবে। যেখানেই আমাদের মসজিদ থাকবে, এই মসজিদ হচ্ছে আমাদের প্রিয় জায়গা, ঠিক কিনা? যেখানে মাদ্রাসা হবে,
এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের প্রিয় জায়গা, ঠিক না? কোন মাদ্রাসার সাথে, কোন মসজিদের সাথে একজন মুসলমানের কি কখনো বিরোধ থাকতে পারে? কথা বলেন। কোনো বিরোধ থাকতে পারে না। আমরা কাউকে ঘৃণা করব না, এটাই হলো ইসলাম। আল্লাহর রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন, আমরা আরেকজনকে আপন করে নিব, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুলুকে আযীম বলা হতো। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী, ঠিক কি না? আল্লাহ রাসূলকে কেন খুলুকে আযীম বলা হতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুলুকে আযীমের ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, রাসূলের চরিত্র ছিল এমন, রাসূল বলতেন তার দৃষ্টিভঙ্গি, তার নজরিয়া, তার চিন্তা ছিল এরকম, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। রাসূল শিক্ষা দিয়ে গেলেন তাকে কেন খুলুকে আযীম বলা হলো, তাকে কেন খুলুকে আযীম বলা হলো, সুমহান চরিত্রের অধিকারী কেন বলা হলো? কারণ তিনি বলতেন, তিনি বলে গেছেন, সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কাট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে বাড়াবাড়ি করে তুমি তাকে মাফ করে দাও। 3 নম্বর, ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে মিসবিহেভ করবে, খারাপ আচরণ করবে, তুমি তার সাথে ভালো আচরণ করো। এটা কার চরিত্র? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি রাসূলের উম্মত দাবি করে থাকি, বিশেষ করে আমি যদি নাইবে নবী দাবি করে থাকি, নবীর ওয়ারিস যদি দাবি করে থাকি, আর ওয়ারিসের মধ্যে যদি, নাইবে নবীর মধ্যে যদি সেই আমল না থাকে, তাহলে এই দাবি করাটা কি সঠিক হলো? আল্লাহ রাসূলের মনটা তো অনেক বড় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বড় মনে নিতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা? আপনি আপনার চরিত্র দিয়ে, আপনি আপনার উদারতা দিয়ে, মহানুভবতা দিয়ে আরেকজনকে আপনার কাছে টানতেই হবে। আপনার চরিত্র তাকে আপনার কাছেই নিয়ে আসবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে আমাদের মধ্যে কি কোনো আর দূরত্ব আছে? আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দূরত্ব নাই। আল্লাহ যেন এইভাবে ভাই ভাই হিসাবে আমাদেরকে চলার তৌফিক দিন। জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরআন থেকে এখানে আলোচনা করব, আমি প্রশ্ন রাখতে চাই, এই কোরআনটা, এই যে কোরআন, এই কোরআনটা আপনাদের সবার বাড়িতে আছে তো? আমার সাথে একটু কথা বলেন, আছে তো? আছে। আগেকার যুগে যত মুসহাফ ছিল, কোরআনের যত কফি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এরকম কফি ছিল না। সাহাবায়ে কেরামের যুগে যতটা কফি ছিল, তাবেঈন, তবে তাবেঈনদের যুগে যতটা কফি আছিল, এখন কোরআনের কফি সংখ্যা আগের চাইতে কমছে না বাড়ছে? জোরে বলেন। কোরআনের কফি সংখ্যা বেড়েছে। আগেকার দিনে যতটা মাদ্রাসা ছিল, এখনকার দিনে মনে হয় আরো কমছে, বাড়ছে। মসজিদ আগে যা ছিল অবশ্য তার চেয়ে এখন কমে গেছে। হাফিজে কোরআন, আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম, প্রিন্সিপাল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আগে যা ছিলেন তার চেয়ে কমে গেছে, অনেক গুণ বাড়ছে। এখন প্রশ্ন আরেকটা করি, তাহলে বলুন, আমাদের সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, সেনা, ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাসী আগের চাইতে বাড়ছে না কমছে? তাহলে এতগুলি মসজিদও বাড়লো, মাদ্রাসা বাড়লো, হুজুর বাড়লেন, মুহাদ্দিসের সংখ্যা বাড়লো, মুফাসসিরের সংখ্যা বাড়লো, এত কিছু বাড়ে, হাফিজে কোরআনের সংখ্যা বাড়লো, হাফিজে মাদ্রাসার সংখ্যা বাড়লো, তাহলে এই দুর্নীতিগুলা বাড়ে কেন? খারাপিগুলা বাড়ে কেন? শয়তানিগুলা বাড়ে কেন? তার কারণটা কি? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, একজন রোগী মানুষ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাবার পরে ডাক্তার যখন তাকে ঔষধ দেয়, ঔষধটা খাবার পরে যখন তার বিমারটা সেবা হয় না, তখন সবাই ধরে নেয় এই রোগীর যে ঔষধ পাওয়ার কথা, এই ঔষধটা পাচ্ছে না, ঔষধে কাজ করছে না। আমরা বলি আরেকজন ডাক্তারের কাছে যাও, ডাক্তার বদলাইয়া দাও, ঔষধ চেঞ্জ করো। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কোরআনও আছে, এত কিছু বাড়লো, এত দুর্নীতি কেন বাড়ে, এত
খারাপি, এত দুষ্টমি, শয়তানি, এত কিছু কেন বেড়ে যায়? তার কারণটা কি? তার কারণ হলো আজকের দিনে কোরআন বাড়তেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যে উদ্দেশ্যে নাজিল করেছেন, আজকে পৃথিবীর মুসলমানরা অধিকাংশ জানেও না এই কোরআনটা কেন নাজিল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা জানি, আমরা বুঝি কোরআন নাজিল হয়েছে রমজান মাস আসলে কোরআন দিয়ে আমরা খতমে তারাবি আদায় করব। শবে বরাত আসলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আর কিছু খাবার দাবারের ব্যবস্থা করব, কিছু টাকা, অল্প টাকা পয়সা দিব, আর আমার বাবার মায়ের রুহের মাগফিরাতের উপর একটা খতম পড়ে আসবে, ঠিক কিনা? আর কি? আর যখন ভূতে ধরবে, নতুবা আপনার স্ত্রীর ডেলিভারি খালাস হচ্ছে না, তখন গিয়ে হুজুরের কাছে দৌড়ে গিয়ে পানি ফোড়া দেন আর একটা তাবিজ দেন যাতে জলদি খালাস হয়, ঠিক কিনা? ও আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এজন্য একজন কবি কোরআনের ফরিয়াদ বলেন, আজকে তাম পৃথিবীতে কোরআনগুলি আজকে ফরিয়াদ করতেছে, কেঁদে কেঁদে বলতেছে, তাঁকোं में सजाया जाता हो, आंखों में लगाया जाता हो, तावीज बनाया जाता हो, दूधू के पिलाया जाता हो। কোরআন আজকে ফরিয়াদ করে করে বলতেছে, ও পৃথিবীর কপাল পোড়া মুসলমানগুলি শোনো, আজকে তোমরা এই কোরআনটাকে, আমি কোরআনকে তোমরা যে জন্য আল্লাহ পাঠাইছেন ওই কাজে ব্যবহার না করে আজকে তোমরা সুন্দর করে বস্তনি বান্ধিয়া তাসকার উপর কোরআনটাকে রেখে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন ভাবে রেখে দিয়েছে তাসকার উপরে, মসজিদে যান দেখবেন কোরআন রাখা, মসজিদের তাসকায় খুব সুন্দর করে কোরআন রাখা, মুসল্লিরা পড়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। মসজিদে ঢুকে নামাজ পড়ে বেরিয়ে যায়, বাড়িতে গিয়ে দেখেন এমন ভাবে বস্তনি বান্দা থাকতে থাকতে ছিত্রি পড়িয়া খালা হয়ে গেছে, ঠিক কিনা? মতো এমন খালা হয়েছে, যাতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে। আল্লাহর কোরআনটাকে আমরা পড়ি না, কোরআনকে যে জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি না। এজন্য কোরআন বলে, তাসকার উপর তুমি আমাকে রেখে দিলে, আমাকে তুমি পড়ার সময়টা হয় না। আর মাঝে মাঝে কোরআনকে কাছে পেলে চুমা দিয়া সুন্দর করে চোখের মধ্যে লাগাও, ওই লাগায়া আবার চুমা দিয়া কোরআনটাকে জায়গায় রেখে দে। কিংবা আবার যদি অসুস্থতা হয় তখন বুথে ধরলে পরে তাবিজ বানায়া যাতা হো, আমি কোরআন দিয়া তোমরা তাবিজ বানায়া গলায় লটকায়া হুজুরকে 101 টাকা চাইরানা কবারা দেয়, ঠিক না? হুজুরও আমরা খুব চালাক, হয় 501 টাকা দিতে হবে। কত দিতে হবে? 501 টাকা। এটা নাকি কবারা। আহা, কষ্ট। এই কোরআনটাকে দিয়ে তাওয়িজের কিতাব বানিয়েছে। আবার ইমাম সাহেবরা কেন এই কোরআনকে তাওয়িজের কিতাব বানিয়েছেন তারও কারণ আছে। কারণ সারা মাস ইমামতি করে আপনারা বেতন দেন 5000 টাকা, 6000 টাকা, এটা দিয়ে কি সংসার চলে? তখন দেন কিতা করতা? যাইতানি সাদাবাজি, ইদা তো দেইতা পারেন না, অন কর্তা কিতা খাইতে তৈব। আর আল্লাহর শুকুর মেসে বগলর গড়ে দিয়ে বরকত বহুত বেশি হয়, ঠিক কিনা? ফুতো বরকত হয়, খেত বরকত কম, বুঝছেন নি? আল্লাহ দিয়েছেন মেসা বগলে, চেপটা লাগাই দিয়েছেন, এটা আল্লাহর দান। আবার অনেক মাদ্রাসার উস্তাদ আছেন, সম্মানিত উস্তাদ, কাউকে খাটো করছি না, সারা মাস সবচেয়ে বড় উস্তাদ সারা মাস মাদ্রাসায় পড়ান, দেখা যায় 6 মাস ওর বেতন বাকি আছে না নাই? 6 মাস থেকে বেতন দেওয়া যায় না। এটা কিন্তু মাদ্রাসা প্রধানের দোষ না, টাকা নাই, দিবেন কোথার থেকে? হুজুরকে আপনি ওই ভাই টাকা দেন না, এর লাগি হুজুর হলে আমরা আরেক ভাই সিস্টেম তৈরি করছি। কিতা তৈরি করছি? আপনারে গিয়া বুঝাই বলে অমুক খতম পড়াও, তমুক খতম পড়াও, উপায় করো, ওতা করো, ওতা করো, তাবিজও নাও, অত দেও, অত দাও, আমার তো রুজির দরকার, বাস আমরা ওটা করলাম। আল্লাহর কোরআনটাকে কেন নাজিল করেছেন? ওই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। কোরআনকে নিয়ে আজকে মুসলমানরা শুধুমাত্র তাওয়িজের কিতাব বানিয়েছে। আর দুধুকে পিলায়া যাতা হো, বউয়ের ডেলিভারি খালাস হয় না, হুজুর তেল ফোড়া দেন, পানিতে ফুক দিয়ে এখন ডেইলি 7 বার তাবিজ দিয়ে সুবাইয়া ভিজাইয়া 7 দিন খাইও, ঠিক কিনা?
ওইভাবে তোমরা ঔষধের কিতাব বানিয়েছো, আমল কি किताब को खत्म की किताब बना दिया, আমল কি किताब को खत्म की किताब बना दिया। আমলের কিতাব যেই কোরআনটা এসেছে আমল করার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য, ওই কোরআনটাকে আমরা আজকে খতমের কিতাব বানাইছি, তাওহীদের কিতাব বানাইছি। যেই কোরআনটা এসেছে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, এটাকে পাঠিয়েছি জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটাকে গাইডলাইন হিসাবে পাঠিয়ে ভাষণে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে একটা কথা বলেছিলেন, আমার সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, আমি চলে যাচ্ছি, পরবর্তীতে তোমরা কেমনে চলবে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। ওই দুটি জিনিস যদি মা ইন তামাসসাকতুম বিহিমা, ওই দুইটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত লান তাদিল্লু, কখনো তোমরা পথ হারা হবে না। একটা কিতাবুল্লাহ, আরেকটা সুন্নাতুর রাসূলিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহর কিতাব, আর আরেকটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জীবন ব্যবস্থা বা হাদিস। আচ্ছা বলেন, আমরা কি দুইটা আজকে আঁকড়িয়ে ধরছি? কথা বলেন না। আজকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি নাই, এই জন্য আজকে মুসলমানদের এই দুরবস্থা, সম্মান নাই, মর্যাদা নাই, চতুর্দিকে মুসলমানরা পিটা খায়, মাইর খায়। যতদিন পর্যন্ত মুসলমানরা এই কোরআনের কাছে ফিরে না আসবেন, আল্লাহর কোরআন থাকে গোটা জিন্দেগির জন্য, আপনি আপনার জীবনের সংবিধান যতদিন পর্যন্ত না বানাতে পারবেন, আমরা যতদিন পর্যন্ত কোরআনটাকে জীবনের সকল ক্ষেত্রে আমল করতে না পারবো, ততদিন পর্যন্ত ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হওয়া সম্ভব নয়। লাউ আমিলা বিহাল ইনসানুল মুসলিম ওয়া নাফাদাহা মুখলিসান মুমিনান লাহতাল্লা ফিল আলামিল মাকানাতাল উলা التي تربى عليها أسلافه المؤمنون حقا ولنال ما نال من عزة وسيادة। যদিও এখনো মুসলমানরা আবার সেই কোরআনটাকে আমল করতে পারে আন্তরিকভাবে, নিষ্ঠার সাথে, গোটা জিন্দেগিতে, ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি মুসলমানরা এখনো কোরআনকে আমল করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই তাদেরকে আবার সেই আগের মসনদ, ক্ষমতার মসনদে আবারও মুসলমানদেরকে বসাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসনদে বসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসনদে বসেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই মসনদ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ে, কোরআন বুঝে আমল করার তৌফিক দিন। একটু জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আমি প্রথমে তার সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করব, তারপরে ওই বিষয়ের আলোকে কিছু আলোচনা করব। আমি সালাতের গুরুত্ব সম্পর্কে অল্প কিছু বলবো, তারপরে সালাত যারা আদায় করে না তাদের পরিণামটা কি হতে পারে। সর্বোপরি 3 নাম্বার আলোচনা করব, আমাদের নামাজ কাদের কবুল হচ্ছে না, অথবা নামাজ পড়েও কেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, নামাজ কেন আমাদের সমাজকে ঠিক করতে পারে না, নামাজ কেন আমাদের খাসলতকে, আমাদের অভ্যাসকে ঠিক করতে পারে না, ওই বিষয়ে কয়েকটা কথা বলে আমার কথা শেষ করব। আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা আল আনকাবুত। একটু আওয়াজ করে বলেন তো সূরার নাম? সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি বলেন? আনকাবুত মাকড়সা। এই সূরা অন্যতম একটা আলোচ্য বিষয় হচ্ছে, এই সূরায় গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একটি আয়াতে কারিমার মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি
ভালো আচরণ, সৎ আচরণ করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, ও ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। ও মা বাপ যদি আবার তোমার তানরে শিরকর দিকে, অনিসলামিক কাজের দিকে যদি তোমাদেরকে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে, জোর করে, ওই অবস্থায় তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করা যাবে না। তবে অন্যান্য সকল ক্ষেত্রে তোমরা তাদের সাথে মিসবিহেভ করা যাবে না, ভালো আচরণ তাদের সাথে করবে। এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের ব্যাপারে হাদিসে এসেছে, তিরমিজি বর্ণনা, মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাঈ বর্ণনা। এই আয়াতটা আল্লাহ রসুলের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে। বলেন তো সাহাবীর নাম কি বলেছি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ইসলাম গ্রহণ করেছেন। তখন তার বয়স হয়তো 18 কিংবা 19 বছর। ইসলাম গ্রহণ করেছেন। মা মুশরিকা, তিনি মুসলমান। সঙ্গত কারণে মায়ের সাথে তার দ্বন্দ্ব বাজবে কি বাজবে না? দ্বন্দ্ব বাজবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তাকে ডেকে বললেন, বাবা, তুই আমার কলিজার টুকরা সন্তান, শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। তোমাকে আমি অনুরোধ করছি, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে আবার তোমার বাপদাদার ধর্মে চলে আসো। খবরদার এই কাজটা করবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের প্রস্তাবে জবাব দিলেন, মা, সরি, দুঃখিত, তোমার এই প্রস্তাবটা মানতে পারলাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে বায়াত করেছি, যে ধর্ম গ্রহণ করেছি, এটা কখনো ছাড়তে পারবো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বারবার তাকে যখন বুঝালেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বুঝিয়ে কাজ হলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তখন ডেকে তাকে বললেন, বাবারে, তুই যদি ইসলাম থেকে ফিরে না আসো, মুহাম্মদের ধর্ম থেকে যদি ফিরে না আসো, আমি কথা দিচ্ছি, ওয়াল্লাহি লা আযুকু তাআমান ওয়ালা শারাবান হাত্তা আমুত। আমি আল্লাহর কসম, ওয়াল্লাহি, আমি আমার যিনি মালিক তার কসম করে বলছি, অবশ্যই আমি সামান্যতম এক ফোঁটা পানি পান করব না, কিচ্ছু খাবো না, পানিও পান করব না। মরুভূমির মধ্যে, রোদের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেখানেই মারা যাব, এখানেই আত্মহত্যা করব। আর তোমাকে যতদিন তুমি বাঁচবে, তাম পৃথিবীর মানুষগুলি তোমাকে তিরস্কার করবে, তোমার বদনাম করবে, আর তোমাকে দেখে বলবে, ইয়া কাতিলা উম্মা, এই মায়ের মার্ডারকারী, তুই মারে মার্ডার করছো, তুই তো মারাত্মক খারাপ লোক, মার মার্ডারকারী হিসাবে তুমি সাব্যস্ত হবে। আমি বলছি তুই ইসলাম ত্যাগ করবি, না হয় আমি মারা যাবো। নাউজুবিল্লাহ। কঠিন অবস্থার সম্মুখীন হয়ে গেলেন, নবীজির কাছে দৌড়ে গেলেন। আল্লাহর নবীকে গিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এইভাবে আমার মায়ের অবস্থা, একদিকে আমার মা মারা যাবে, আরেকদিকে আপনি, একদিকে আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম একদিকে, আর মা একদিকে। ইয়া রাসূলুল্লাহ, কঠিন অবস্থায় পড়ে গেলাম, আমাকে বলেন আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কথা বললেন না। অল্প কিছুক্ষণ পরে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়া নবীজিকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার মানুষের কাছে একটা মূল নীতি আপনি পৌঁছায়া দেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, যদিও সে মুশরিক হয়, কিন্তু মা বাপ যদি কোনো সন্তানকে শিরকের দিকে, অনিসলামিক কাজের দিকে যদি যাওয়ার জন্য চাপাচাপি করে, মা বাবার সকল কথা মানা যায়, কিন্তু অনিসলামিক কাজের দিকে মা বাবা দাওয়াত দিলে ওই কাজ কখনো মানা যায় না। নিষেধ করে দিলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে এই দুনিয়ার কোন সৃষ্টির আনুগত্য চলতে পারে না, কারো আনুগত্য চলে না, নিষেধ করে দেওয়া হলো। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়াইয়া মায়ের কাছে আসলেন।
মাকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা মা গো, তুমি মরুভূমির মধ্যে পানি না খেয়ে গরমের মধ্যে ইন্তেকাল করবে, মারা যাবে। মা, একটা কথা তোমাকে বলি, লাকে মিআতা নাফসিন, ও আমার মা, যদিও তোমার ভিতরে একটা জান না 100টা জান যদি থাকে, জীবন যদি 100টা থাকে, আর আমার সামনে যদি 100 বার তুমি মারা যাও, ও আমার মা, তোমাকে ছাড়তে পারি, গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রাসূল ছাড়তে পারি না। 100 বার যদি তুমি ইন্তেকাল করো আমার সামনে, একবার নয়, 2 বার নয়, 100 বার যদি ইন্তেকাল করো, এরপরেও আমি ইসলাম থেকে সরতে পারি না। এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম। কালিমার দাবি তো হচ্ছে এটা, ইসলামের দাবি হচ্ছে এটা। আমি ইসলামের পথে থাকতে গিয়ে, কালিমার দাবি আদায় করতে গিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে গিয়ে বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে, আমার জীবন হুমকির সম্মুখীন হতে পারে, এরপরেও 1 সেকেন্ডের জন্য ঈমানের পথ থেকে সরে যেতে পারি না, ঠিক কিনা? এটাই তো হলো ঈমান। একটু আত্মসমালোচনা করি, আমরা কি সেই ঈমানের উপর টিকে থাকতে পারছি? আমরা কি সেই ঈমানের উপর আছি? না এলাকার সবচেয়ে বড় যিনি আমাকে চাঁদা দেন, মাস শেষে যিনি আমাকে বড় চাঁদা দেন, তার মুখের দিকে তাকায় যদি ইমাম সাহেব সত্য কথা না বলেন, আমার মাদ্রাসায় বড় ডোনেশন করেন, তার মুখের দিকে তাকায় যদি সত্য কথা বলতে আমি না পারি, তাহলে আমি মাদ্রাসার যত বড় হুজুর হই না কেন, প্রিন্সিপাল হই না কেন, ইমাম হই না কেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলাম মানার ক্ষেত্রে কোনো আপোষ চলতে পারে না। জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শহীদ হতে পারি, তারপরেও আমরা ঈমান থেকে সরে যেতে পারি না। এই হাদিস থেকে যে শিক্ষা নিলাম, বলেন তো আমার সাথে, মা বাপ কোন সন্তানকে অনইসলামিক পথের দিকে চলতে যদি চাপ দেয়, ওই সময় কি মা বাপকে মানা যায়? মা বাপের কথা মানা যায় না, কিন্তু দলীয় নেতা নেত্রী যখন আমার অনইসলামিক পথের দিকে দাওয়াত দেয়, তখন তো মানা যায়। কি বলেন? তখন কি মানা যায়? ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইয়া দিলেন, তোমার মাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি, বাবা তোমার শ্রেষ্ঠতম ব্যক্তি, যার কথা তোমাকে মানতে হয়। ওই আপন মা বাবা যদি এত আপন, এত অধিকার তাদের, তারপরেও যদি ওই মা বাবা ইসলামের বিপক্ষে চলার জন্য আমাকে যদি নির্দেশ দেয়, আমাকে চাপ প্রয়োগ করে, ওই মা বাবাকে যদি মানা যায় না, তাহলে বলেন তো দেখি নেতা নেত্রীকে কি মানা যায়? হই আগরতলা আর হই উগারতলা, বুঝেন নি? মানে হই আগরতলা আর উগারতলা। মা বাপকে যেই কাজে মানা যায় না, ও আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যারা রাজনীতি করি, ও ভাইজান, রাজনীতি করার ক্ষেত্রে তোমার নেতাকে খুশি করার জন্য, আপনি আপনার সভাপতি সেক্রেটারিকে খুশি করার জন্য, ঊর্ধ্বতন দায়িত্বশীলকে খুশি করার জন্য ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করলা, ইসলামের বিপক্ষে আপনি স্লোগান দিলা, কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করলা, তাগুতের পক্ষে। আজকে তাগুত কাকে বলে আমরা অনেকেই জানি না। অনেককে জিজ্ঞাসা করেন, অনেক হুজুরকে বলেন, দেখবেন তাগুত সম্পর্কে আমাদের আইডিয়া নাই। তার কারণ আজকে তাগুতরা চতুর্দিক থেকে আমাদেরকে অক্টোপাসের মতো ব্যারিকেড দিয়ে রেখেছে, ঠিক কিনা? অথচ ইসলাম, কোরআন কি বলে? আপনি ঈমানদার হতে হলে প্রথমে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে, ঠিক কিনা? ঈমান আপনার ভিতরে জায়গা দিতে হলে প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ বলেন, وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ, ঈমান আনার আগে তাগুতকে অস্বীকারের কথা আল্লাহ আগে বলছেন। তার কারণটা কি? আপনারা এলাকার যে ক্ষেত করেন, জমিনের গাছ আগাছা ওটা আগে পরিষ্কার করেন না আগে বেশি রইলেন? আগে পরিষ্কার, এর বাদে কিটা বেশি রোয়া হলো না, মাথুন না, আগে পরিষ্কার এর বাদে বেশি রোয়া। এখন বন জঙ্গল লাগাই নিয়া যদি জাতি সেরাই 14টা হাইব্রিড রুই দিন, গাছ হইব না গাছে খাইব? খেনে জমিন পরিষ্কার না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে তোমার জমিন পরিষ্কার করতে হবে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার, এখন প্রশ্ন হলো তাগুত কারা? তাগুত হলো নিজে ইসলাম মানে না, কোরআন মানে না, নবীর তরিকা মানে না, আবার যে মানতে চায় তার গলা টিপে ধরে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? নিজে কোরআন মানে না, ইসলাম মানে না, ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামের কথা বলে এদেরকে গলা টিপে ধরতে চায়, এদের বিরুদ্ধে মামলা করে, এদের উপর হামলা করে, এরকম আমাদের দেশে নাই? এদেরকেই তাগুত বলে। এখন প্রশ্ন হলো, প্রথমেই আপনি তাগুতকে অস্বীকার করতে হবে। আমি যত বড়ই হুজুর হই না কেন, তাগুতরে যদি বজ বজ করিয়া চলি, সাপ বালা আসনি, ভাই সাপ বালানি, বড় ভাই সাপ বালানি, দেখলে 14 সালাম। তাগুত যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, যত বড় লোক হোক না কেন, যত কোটি কোটি টাকা দান করুক না কেন, খবরদার তাগুতকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আগে তাগুতদেরকে অস্বীকার করতে হবে। এখন দেখা যায় তাগুতর লগে তলে তলে সব ঠিক আছে, কিন্তু আরেক মুসলমান বাইরে দই চৌকে দেখতে পারেন না, ইলা আসেন না নাই? তাগুতর লগে বন্ধুত্ব, তান্ডে আনিয়া যতটা সম্বর্ধনা দেওয়া লাগে সবটা দেই, তান্ডে জায়গা দেই, তাই না আমার এলাকাত আইলে, আমার গড় আইলে, আমার বাড়িতে আইলে আমি নিজের ধন্য মনে করি, কিন্তু আরেক মুসলমান বাইরে দেখতে পারি না, ইলা আসেন না নাই? তাগুতকে অস্বীকার করতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথমেই তাগুতকে যদি অস্বীকার করতে না পারেন, আপনার জিকির আজকার, আপনার নামাজ, আপনার তিলাওয়াত, আমি যত বড় মুফাসসিরে কোরআন হই না কেন, আপনাদের এখানে এসে গলাবাজি করতে পারবো, কিন্তু তাগুতের সাথে যদি সত্যিকার অর্থে আমার সম্পর্ক থেকে থাকে, তাহলে আমার মধ্যে ঈমান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাগুতকে অস্বীকার করতে হবে, তাহলে বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। কারণ ভালো জিনিস যখন আসবে, আলো আসলে আর অন্ধকার থাকে না, অন্ধকার দূর হয়ে যায়। এজন্য ভাইরাসগুলিকে আগে ডিলিট করতে হবে। আপনি ভাইরাস যতক্ষণ ডিলিট না করবেন, ততক্ষণ আপনার মোবাইল হ্যাং মারবে। কি মারবে? ওই মোবাইল দিয়ে কাজ হবে না, ওই ডিভাইস দিয়ে কাজ হবে না। আগে ভাইরাসগুলিকে দূর করতে হবে। ইসলামের পক্ষে, সত্যের পক্ষে বুক টান করে কথা বলতে হবে। তিনি যেই হন না কেন, যার গায়ে হাত লাগুক, যার বুকে লাগুক, আমার কিছু আসে যায় না, ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। ঠিক কিনা? সূরা আনকাবুতে এই শিক্ষাটা আজকে আমরা গ্রহণ করলাম। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইক মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। রাসূল, আপনার কাছে যে কিতাবখানা আমি পাঠিয়েছি, ওহী করে আপনার কাছে যে কিতাবখানা পাঠানো হয়েছে, ওই কিতাবকে আপনি তিলাওয়াত করেন। কি করেন? কি করেন? কিতাবকে তিলাওয়াত করেন। এই তিলাওয়াতের আসল অর্থ হলো, সঠিক অর্থ হলো ইত্তেবা, মানে এই কোরআনটাকে আপনি পড়বেন, বুঝবেন, কোরআন অনুযায়ী গোটা জিন্দেগি পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করে শোনা। 2 নাম্বার, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আপনি সালাত কায়েম করেন। বলেন তো, সালাত না সালাত আদায় করেন বলছেন? কথা বলেন না। নামাজ কোরআনে যে বলা হয়েছে, সালাত আদায় করেন না সালাত কায়েম করেন? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, আকিমিস সালাহ, যাই বলা হয়েছে সালাত কায়েম করার কথা বলা হয়েছে। কি করার কথা? সালাত কায়েম করার কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে, শয়তানি কাজ থেকে বাঁচাইয়া রাখে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়িয়া সুদ খাই, নামাজ পড়িয়া ঘুষ খাই, নামাজ পড়িয়া মিছা মাতন, নামাজ পড়িয়া দুষ্টামি করেন, নামাজ পড়িয়া খাদ্যে ভেজাল দেন, নামাজ পড়িয়া ওজনে কম দেন, এরকম নামাজি বাংলাদেশে নাই। কম না বেশি? কারণ আমরা নামাজরে মসজিদ পর্যন্ত প্যাকেটিং করিয়া রাখি দিই, মসজিদ তো বারণির বাদে নামাজ আর থাকেনি আমরা লোকে। সালাত আজকে আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচাতে পারে না, অথচ আল্লাহ বলেন এই সালাতটা এমন একটা ইবাদত,
ওই ইবাদত যদি কেউ করতে পারে ভালোভাবে ঠিক মতো সালাত আদায় করে নামাজকে যদি তার জীবনে কায়েম করতে পারে, তাহলে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, গীবত চুগলখড়ি করতে পারবে না, মানুষের অন্যায় ভাবে হক নষ্ট করতে পারবে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কখনো স্লোগান দিতে পারে না, কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারবে না। এই যে সালাত, আমার প্রশ্ন হলো আমরা যে সালাত আদায় করি বলেন তো দেখি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত নফল না ফরজ? যারা মাত্রা না এরা রূপে নফল নি। ডেইলি 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ না নফল? জোরে মাতুকা। ফরজ যদি হইয়া থাকে আজান আর বাদে আমরা এলাকা নমাজির সংখ্যা বেশি না কম? বাজারন মুসল্লির সংখ্যা, মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। আমরা সালাত আদায় করতে পারি না, আমরা নামাজটা পড়ি না। এখন প্রশ্ন হলো আজান হয় কিন্তু দেখা যায় কুশিয়ারা এই যে বুধবাড়ি বাজার এলাকার মসজিদ গুলিতে মুসল্লি ফাঁকা, নামাজে মুসল্লি নাই। এতদিন থেকে আমরা চেষ্টা করি কিন্তু নামাজে মুসলমানরা আসে না। তার কারণটা কি? 1 নাম্বার কারণ হলো আমরা যারা আছি আমরা বুঝতে পারি না নামাজ পড়লে লাভটা কি। কারণ মুসলমান যদি জানতো, মুসলমান যদি বুঝতো নামাজ পড়লে ফায়দা কি, তাহলে বলেন তো দেখি মুসলমানরা নামাজ বাদ দিত? নামাজ বাদ দিত না। তার কারণ বাঙালি, আমরা যারা বাঙালি কমপক্ষে আমরা লাভ বুঝি বেশি। লাভ যেদিকে দেখাই ওদিকে পাগল হইয়া দৌড়াই। লাভ জানলে মানুষ যায়, লাভ না জানলে মানুষ যায় না। ও মানুষটা বিদেশ গিয়া আপনারা বুধবাড়ি বাজার এলাকার গোলাপগঞ্জর বহুত মানুষ ইলা বিদেশ আসেন না, নিজেরা 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি করেন, টাকা 2টা বেশি পাওয়ার লাগে। হাতেন না খানে ডিউটি করেন না, ওভার টাইম করে 12 ঘন্টা ডিউটির পরে আরো 6 ঘন্টা ওভার টাইম করে। ইলা মানুষ আছে না নাই? তারে গিয়া জিকাইন, বলে ও ভাই ওভার টাইম খরচ কেন রে ভাই, 12 ঘন্টা অত কষ্ট করি ডিউটি করো। হয় ভাই বুঝতে নাই, ওভার টাইম দিয়ে আরো 5 ঘন্টা করি, ওগুনতে আরো অত রেয়াল পাই, ওই লাগে ও আশায় গিয়ে আবার কষ্ট করি, ওভার টাইম করি, তার কষ্ট লাগে না। কথা বুঝলেন? তার মধ্যে সামান্যতম কষ্ট আসে না। তার কারণ সে বুঝি মাস শেষে আমি কিছু ফায়দা পাবো, কিছু টাকা এখান থেকে পাওয়া যাবে, এজন্য সে ওইখানে বেশি সময় কষ্ট করে থাকে। ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালাত যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ওই সালাতের মধ্যে লাভ কি? নামাজ আদায় করার আগে পয়লা অজু করা লাগে না? মাথুন না, অজু করতে হয়। সালাত শুরুর আগে আগে কেমন ফায়দা শোনেন। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য একজন বান্দা বান্দি বুধবাড়ি বাজার এলাকার মসজিদে আজান শোনার পরে কোন বান্দা বান্দি যখন নামাজ পড়ার জন্য ওযু করবে, ওযু করার জন্য যখন পানিটা বান্দা হাতে উঠায় নেয়, উঠায় নিয়ে বিসমিল্লাহ বলে যখন বান্দাটা তার মুখের মধ্যে পানি দেয়, আল্লাহ নবী বলেন ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আওয়াল মুমিন ফাগাসালা ওয়াজহা খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা আও মা আখির কাতরিল মা। নবীজি বলেন বান্দা যখন, আল্লাহর কোন বান্দি যখন ওযু করার জন্য পানি নিয়ে মুখটা ধৌত করবে, ওই ওযুর পানির সাথে অথবা শেষ যে ফোঁটাটা পড়ে ওই ফোঁটার সাথে বান্দা বান্দির চোখ আর মুখের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সব গুনাহগুলি ঝরে পড়ে যায়, তার মুখ থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন 2 নাম্বার ইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া। বান্দা যখন তার 2টা হাত ধৌত করবে, 2 হাত থেকে তার গুনাহগুলি ঝরে পড়ে যায়। আবার বান্দা যখন মাথা মাসে করবে, মাথার চুলের গোড়ার মধ্যে যেই গুনাহগুলি আছে গুনাহগুলি ঝরে পড়ে যায়। ইজা গাসালা রিজলাইহি, বান্দা যখন তার 2টা পা ধৌত করবে, খারাজাত কুল্লু খাতিয়াতিন, তার 2টা পা দিয়া যতটা গুনাহ করেছিল বান্দা সমস্ত গুনাহগুলি ঝরে পড়ে যায়। ওযু করলে পরে সমস্ত সগীরা গুনাহ, হাত পায়ের মাথা
পায়ের মধ্যে, হাতের মধ্যে, চুকের মধ্যে, মুখের মধ্যে যা সগীরা গুনাহ ছিল সব পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, এমনকি ওই বান্দার শরীরের মধ্যে এক জররা পরিমাণ গুনাহ পর্যন্ত থাকে না। বান্দাটা যখন ওযু করলো, ওযু করে আল্লাহর কোন বান্দা বান্দি যখন আবার একটা দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা যখন ওই দোয়াটা পড়বে, নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা। বান্দা যখন ওই দোয়াটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন, আমি যদি পড়ি ওযু করার পরে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজার সবগুলি দরজা খুলে দেওয়া হয়। আর ঘোষণা দেওয়া হয়, ও বান্দা বান্দি, তুই জান্নাতের যে গেট দিয়ে ঢুকতে চাস, তুই ওই গেট দিয়ে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। ওই গেট দিয়ে সে জান্নাতি হয়ে যাবে। 3 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ফজিলত সম্পর্কে শুনেন। নবীজি একবার বলছিলেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দুম মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, খালি আপনার উম্মত নাই, সব নবীর উম্মত থাকবা। আপনি আপনার উম্মতরে বাছাই করে করে কেমনে আপনি জান্নাতি বানায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করেন, বলো তো দেখি, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যহরাই খাইলুন দুহমুন বুহলুন আলা ইয়ারিফু খাইলহু আলা ইয়ারিফু খাইলা। নবীজি বলেন, আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি, এইভাবে বিশাল বড় মাঠও যদি হাজার হাজার ঘোড়া থাকে, এর মাঝে যদি সাদা কালো চিত্রা একটা ঘোড়া থাকে, বলো তো দেখি তারে কি মালিক চিনতে কোনো অসুবিধা হয়? প্রশ্নের জবাবে বলা হলো, না না, তাকে চিনতে অসুবিধা হবে না। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি অবশ্যই তারে সহজে চেনা যাবে। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইয়াদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। নবীজি বলেন, কিয়ামতের দিন ওইভাবে আমি আমার উম্মতের দিকে তাকাবো। হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, আমি সেখানে দাঁড়িয়ে যাব আর তাদের দিকে আমি তাকিয়ে থাকব। তখন দেখবো আমার উম্মতের ভিতরে যারা নিয়মিত সালাত আদায় করত, যারা নামাজ পড়তো, তাদের ওযুর জায়গাগুলি থেকে আল্লাহর নূরের লাইট চমকিতে থাকবে। আর ওই নূরের লাইট দেখে দেখে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তাদেরকে চিনে চিনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওযু করলে লাভ কম না বেশি হয়? আল্লাহর নবীর সাহাবী নবীজি মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে এসে তার প্রিয় সাহাবী হাবশী গোলাম হযরত বিলালকে ডাকলেন, ইয়া বিলাল, ও বিলাল, আসো আমার কাছে, আসো, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিজ্ঞাসা করতে চান? নবীজি বলেন, হাদ্দিসনি বিআমালিন। বিলাল রে, তুমি তোমার একটা আমলের কথা বলো, যে আমলটা আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়েছে। কোন একটা ভালো আমল তুমি করো বিলাল রে, তুমি ওটা আমাকে বর্ণনা দাও। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে কখনো আমাকে জিজ্ঞাসা করলেন না, মেরাজ থেকে এসে হঠাৎ করে এই প্রশ্নটা কেন করলেন? নবীজি জবাব দিলেন, বিলাল রে, আমি যখন জান্নাতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, জান্নাতে নিয়ে যাওয়ার পরে ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল, জান্নাতের যেখানে গিয়েছি আমি আমার সামনে পিছনে ডানে বামে বেলাল রে তোর জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। বেলাল, বলো তুমি কোন ভালো আমল করো? তুমি থাকো মদিনায়, তোমার একটা ভাঙ্গা চিড়া স্যান্ডেল নিয়ে মদিনার মরুভূমিতে হাঁটো,
কিন্তু তোমার ওই হাঁটার আওয়াজটা, আমার আল্লাহ তোমার কদমের আওয়াজটা, জুতার আওয়াজটা জান্নাত পর্যন্ত রেকর্ড করে রেখে দিয়েছে। ও বেলাল, তুমি কোন আমল করো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমি সব সময় করি, যখন আমি অপবিত্র হয়ে যাই সাথে সাথে ওযু করি, আর ওযু করার পরে ইল্লা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত সালাত আমি ওযু করার পরে আদায় করি। সব সময় ওযু অবস্থায় থাকি, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য সালাত আদায়ের আগে ওযুর যদি এত ফজিলত হয়, নবীজি একবার সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে ওয়াজ করে করে, আখতাজিকে ইলা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলবো, এমন কিছু আমলের কথা বলবো যে আমল করলে তোমরা রে ওই আমলে গুনাহ মাফ হইব, আল্লাহ গুনাহ মাফ করে দিলেই বা আর আল্লাহর কাছে তোমরার মর্যাদা বাড়ি যাবে। যারা হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লগে লগে হইলা, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অত দামি আমল, অত বালা আমল কিতা, এটা একটু আমাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন, ইসবাগুল ওয়াদু'i আলাল মাকানি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ। আমার আঙ্গুলের দিকে তাকান, নবীজি কয়টা উত্তর দিয়েছেন? 3টা আমলের কথা নবীজি বললেন। আমি আবারও বলছি, আল্লাহর নবী এমন 3টা আমলের কথা বললেন, যে আমলগুলি কোন বান্দা বান্দি যদি করে, কোন বান্দা যখন ওই আমলগুলি করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, গুনাহগুলি আল্লাহ মিটাইয়া দিবেন, আর আল্লাহর কাছে বান্দার মর্যাদা অনেক উপরে উঠে যায়। এই 3টা আমলের 1 নাম্বার আমল ভালো করে মুখস্থ করবেন। নবীজি তার জবান থেকে বলছেন, ইসবাগুল ওয়াদু'i আলাল মাকারি। কঠিন অবস্থায়, ঠান্ডার ভিতরে, ওই যে শীতের দিন আইছে, এশার সময়, ফজরের সময় উঠিয়া ওযু গোসল করা সহজ না কঠিন? ঠান্ডার কারণে ওযু গোসল করতে হবে, এই জন্য অনেকেই সালাতটা আদায় করতে চান না। ঠান্ডার কারণে শু খুলতে হবে, মোজা খুলতে হবে, এই জন্য এশার নামাজটা পড়তে চায় না। এই ভাই, আইয়ো আইয়ো, হ্যাঁ নামাজের সময় গেছে বে, আইয়ো নামাজ পড়িলাই না, বাহ মোজা উজাইতা ফিন্ন শীতর মাঝে খুলিয়ার না, তা হোক তুই যাই, আছে না নাই মাতুকা? ঠান্ডার কারণে আমরা সালাত আদায় করি না। কিন্তু নবীজি বলেন, কেউ যদি কঠিন অবস্থার পরেও কষ্ট হয়, খারাপ লাগে, তার বিরক্ত লাগে, যতই কষ্ট হোক, শীতের দিনে শেষ রাত্রিতে জেগে যারা সুন্দর করে ওযু করলো, আর নামাজে যাওয়ার জন্য যারা কষ্ট হলেও ভালো করে ওযু করবে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, আল্লাহর দিকে তার মর্যাদা বেড়ে যায়। 2 নাম্বার, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদ আপনার বাড়ি থেকে যত দূর হবে, নবীজি বলেছেন, বান্দারে তুই যত বেশি কদম দিয়া দিয়া মসজিদের দিকে যাবে, কদম যতটা পড়বে, একটা গুনাহ মাফ হবে, আর একটা নেকি আল্লাহ তোমার জন্য লিখে দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে হেঁটে হেঁটে কদম দিয়া দিয়া বাড়ি থেকে যাদের মসজিদ দূরে, যত দূরে হাঁটিয়া যাইবা অত বেশি সওয়াব পাইবা, গুনাহ মাফ হইব, প্রত্যেকটা কদম উঠাইবা আল্লাহ গুনাহ মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এমন একটা কদম মসজিদের দিকে সে উঠায় না, উঠাইতে দেরি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী একেবারে বৃদ্ধ, নবীজির সাহাবী অনেক দূর থেকে মসজিদে আসেন। সাহাবায়ে কেরাম বললেন, ও বাইরে, তুমি অত দূরই তো মসজিদ ওখানে বাড়ির নামাজ পড়িলেও, অথবা নবীজিরে কইলে তোমার একটা বাহন দিবা, গুড়া দিবা, ওগু সরিয়া সরিয়া মসজিদ হইবাই। এই কথা যখন বললাম, নবীজির সাহাবী বললেন, আমার ভাইয়েরা শোনো, আমি শুনেছি নবীজি বলেছেন, মসজিদের দিকে যতটা কদম আমি দিব ততটা নেকি দেওয়া হবে, ততটা গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে আমার মর্যাদা ততটা বেড়ে যাবে। এই জন্য আমি বেশি বেশি করে জায়গা কষ্ট করে হাটিয়া মসজিদে আসি, আমার বাহনের প্রয়োজন নাই, গালাত আমার বাড়িরও প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, নবীজি মুস্কি মুস্কি হাসেন,
আর আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ওই সাহাবীর জন্য তার মনের বাসনা যেমন ওইভাবে যেন আল্লাহ তার সওয়াবটা লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার জন্য এইভাবেই করে দেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো বেশি জায়গা হেঁটে হেঁটে মসজিদে আসবেন। 3 নাম্বার আমল হলো ওয়াকাস ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ। ভাইজান শুনেন, এক ওয়াক্ত সালাত আদায় করার পরে, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই বান্দা বান্দি আর এক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষায় থাকবেন, অর্থাৎ মাগরিবের সালাত আদায় করেছে, বান্দাটা মনের মধ্যে পেরেশানি, মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যায়, কষ্ট নিয়ে যায়, আরে কখন জানি এশার আজান হবে, আমি এসে আবার আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাব। এশার নামাজের জন্য অপেক্ষায় থাকি, কুম্বালা আজান হইতো, কুম্বালা গিয়ে আল্লাহর লগে মোলাকাত হবে। এশার নামাজের জন্য অপেক্ষায় থাকি, আবার এশার সালাত আদায় করে ফজরের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, অ্যালার্ম দিয়া বালাহরি পানি উনি খাইয়া রেডি হইয়া ঘুমায়, আবার যেন ফজরের নামাজটা মসজিদে গিয়া পড়তে পারি। কথা বুঝতে পারছেন? ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। রাসূল বলেছেন নামাজের জন্য মুনতাজিরিনের সালাত যারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলা মুনতাজিরিনিস সালাত, যেই সমস্ত মানুষেরা নামাজের জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই নামাজের জন্য দোয়া করে যেই নামাজি এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষায় থাকে। ও আমার সম্মানিত ভাইয়েরা, একটু ভালো করে শুনেন, বলেন তো দেখি কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার কাছে আসবে কি আসবে না? সূর্যটা স্কয়ার 1 মাইলের ভিতরে চলে আসবে। এখন সূর্যের পিঠ গালা, ওই সময় সূর্যের মুখ গালা বাইরের দিকে দেওয়া হবে। একটু চিন্তা করেন তো, গরম এখন যা হয় বৈশাখ চৈত্র মাসে যা হয় তার চাইতে কম না বেশি হবে? বলেন বলেন, বেশি হবে। এবং ওই গরমটা বরদাস্ত করা সম্ভব নয়। ওই সময় সামিয়ানা থাকবে না, বিল্ডিং থাকবে না, গাছ থাকবে না, কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেছেন লা যিল্লা ইল্লা যিল্লু আরশিক, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে সম্মানিত করবেন। এর মধ্যে একদল মানুষ হলো যারা রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। যেই মানুষটার কলিজা মসজিদের দিকে ঝুলন্ত থাকে, 4 কলিজা মসজিদের দিকে ঝুলন্ত থাকে। এখন হক্কা চাই আমরার কলিজা মসজিদের দিকে না বাজারের দিকে? এখন গতদিন আমি মাহফিল করে যাই, আর আপনারা ও চন্দ্রপুর ফুলের উঠার আগে ব্যাডমিন্টন খেলা হয়েছে না, নিচে দোয়াই আল্লাহর গাড়ি পর্যন্ত লইয়া যাওয়া সম্ভব না। হ্যাঁ ডুডুনি নি? আচ্ছা যাক, আমি তো মাহিসর দেখতাম পারছি না, এত ভিড়, রাত বহুত রাত, বাক্কা রাত, ভিড় আর ভিড়। কোন দিন? তো পরশু দিন মনে হয়, হ্যাঁ পরশু দিন আমি বড়লেখা তো নাই আর, তো দেখি এত মানুষ, তো বললাম কিতা ব্যাপার, বলে খেলা চলে, গাড়ি আর গাড়ি, মানুষ আর মানুষ, জায়গা উইরে না, দেখছেন নি আপনারা? ও আমার ভাইয়েরা, এখন আমাদের কলিজা হাডুডুডুর দিকে, কলিজা ব্যাডমিন্টনের দিকে, কলিজা ফুটবলের দিকে, কলিজা বাজারের দিকে, কিন্তু মসজিদের দিকে কলিজা লটকানো নাই। কিন্তু নবীজি বলেছেন যাদের কলিজাটা মসজিদের দিকে লটকানো থাকবে রে ভাই, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই মুসল্লি যার কলিজাটা মসজিদের দিকে ঝুলন্ত থাকবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ওষুধ যদি অত লাভ হয়, নামাজও মনে হয় তার চাইতে লাভ কম। মাতুম না? নামাজ পড়লে লাভ এর চাইতে কম না বেশি? নামাজ পড়লে কেমন লাভ হয় শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার লাভ হলো সালাত মানুষদেরকে এমন লাভ করে দেয়, নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, বান্দা দুনিয়াতে যত গুনাহ করেছিল, আপনার জীবনে যত গুনাহ করেছিলেন, আমি যত গুনাহ করেছিলাম,
সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলিকে নেকি দিয়া বদলাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ভালো কাজ করবেন, সালাতের কথা যেহেতু আগে আলোচনা হয়েছে, সালাত পড়বেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি নেকি দিয়ে বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, আপনার বাড়ির গেলা নদীটার নাম কি? তা আপনারা তো নদীর পাড়ের মানুষ, ও গালাত তো কুশিয়ারা। আল্লাহ নবী বলেন লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম আরাআইতুম, তোমাদের কেউর বাড়ির গালাত যদি বড় এক নদী থাকে আর ও নদীর যদি কেউ প্রত্যেক দিন 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি গোসল করে, হালিয়াবকা মিন দারানিহি শাই, হসাই দেখি তার শরীরে কোনো ময়লা থাকবনি। আপনারা হইবা হুজুর একবার যদি শ্যাম্পু সাবান দি বালাগড়ি গোসাইয়া গোসল করে তৌ তো ময়লা থাকে না, ঠিক কি না? প্রতিদিন 5 বার গোসল করলে ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম জবাব দেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, নবীজি তাদের শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে কোনো পুরুষ মহিলা, কোনো মুমিন মুমিনা নারী পুরুষ যদি প্রতিদিন খালেস ভাবে 5 ওয়াক্ত সালাত খুশু হুজুর সাথে যদি আদায় করতে পারে, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, তেমনি 5 বার সালাত আদায় করলে ওই বান্দা বান্দির মধ্যে কোনো গুনাহই থাকে না, গুনাহ মুক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সাবধান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত, সাবধান সাবধান, মরার বাদে কিয়ামতের দিন আমল নামার হিসাব নেওয়াইব। পয়লা যে আমলের হিসাব হবে, ও ভাইজান, ও আমার চাচা জান, প্রথম যে আমলের হিসাব হবে ওইটার নাম বলেন, ওইটার নাম সালাত। আল্লাহর নবী বলেন ফাইন নাজা মিনহু, যদি কেউ যদি সালাতের হিসাব থেকে মুক্তি পেয়ে যায় অথবা কারো যদি নামাজের হিসাবটা সহজ হয়ে যায়, বাকি ফামা বাদাহু আইসার, বাকি গাটগুলি আল্লাহ সহজ করে দেন, সবগুলি গাটে আপনি মুক্তি পেয়ে যাবেন। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী নামাজের উদাহরণ দিতে গিয়া, গুরুত্ব বুঝাইতে গিয়া চমৎকার একটা উদাহরণ দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, হোক কাছে দেখি, একজন মানুষের আত যদি না থাকে দেখে চলতে পারে? তো পারে? আত খাটা মানুষ নাইনি? 1 হাত খাটা, 2 হাত খাটা, এগুলা আসেননি মাতকা। 2 হাত নাই তারপরে সে চলতে পারে, তার 2টা পা নাই, এরকম লোক আছে না নাই? 2টা পাও নাই, 2টা হাত নাই, 2টা চোখ নাই, এরকম লোক আছে না নাই? চোখ না থাকলেও বাঁচতে পারে, হাত না থাকলে, পা না থাকলে, এমনকি কানেও শুনে না, মারতেও পারে না, কোথাও নাই, এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই? আছে, সেও তার জীবন চালাচ্ছে, বাঁচতে পারে না, কিন্তু সবটা ঠিক আছে, আপনার চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, কিন্তু মাথা নাই। হাত পাও নিস্তার অকলটা ঠিক আছে, হল্লা খাটা, এই মানুষটা বাঁচতে পারবো না মাতকা। মাথা না থাকলে বাঁচতে পারবো? আবার মাথা আছে কিন্তু মাথার দোষ, স্বাভাবিক জীবন করতে পারবো না মাতকা। হাত পাও সমস্ত শরীর, হাট বালা, খান বালা, চোখ বালা, সবটা বালা, কিন্তু হেডকোয়ার্টারের সমস্যা, মেইন চিজের সমস্যা হইলে আর বালা মানুষ না, পাগল বান্ধিয়ে রাখা লাগে। ও আমার সম্মানিত ভাইয়েরা শোনেন, এজন্য নবীজি বলেছেন ইন্না মানজিলাতাস সালাত ফিদ্দিন, ইন্না মানজিলাতাস সালাত ফিদ্দিন, নবীজি বলেন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নামাজের অবস্থানটা হলো ও জায়গাত কামানজিলাতির রাসে ফিল জাসাদ, মানুষের শরীরে মাথার মর্যাদা যেমন, আমি আবারও বলছি, মানুষের শরীরে মাথার মর্যাদা যেমন, তেমনি ইসলামের মধ্যে নামাজের মর্যাদাও তেমন। মাথা না ছাড়া যেমন মানুষের অস্তিত্ব থাকতে পারে না, শুনেন ভালো করে, মাথা না ছাড়া যেমন মানুষের অস্তিত্ব থাকতে পারে না, তেমন করে আপনার হাত পা চোখ কান নাক সব ঠিক আছে, চেয়ারম্যানই ঠিক আছে, মেম্বার সাহেব আপনি ভালো করে মানুষের সেবা যত্ন করেন, চেয়ারম্যান সাহেব আপনি বিচার আচারও করেন,
মানুষের খেদমত করেন এমপি মহোদয়, আপনি মানুষের খেদমত করেন, সংসদে গিয়া ভালো করে ভাষণ দেন, আপনার আসনে অনেক উন্নতি করেন, মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সব আপনার আছে, পুরা দেশটাকে সুন্দরভাবে আপনি চালাইলেন, কিন্তু আপনার মাঝে যদি নামাজ থাকে না, নামাজ না থাকলে আপনার অবস্থা কেমন? ওই মাথা না থাকলে সব আছে, যেমন মানুষের অবস্থা যেমন হয়ে যায়। ও ভাই রে আমার চাচা যান, শুনেন, আপনি ব্যবসা করেন ভালো কথা, কিন্তু নামাজ নাই মানে আপনার কিচ্ছু নাই। নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ইমানদারি নাই, নামাজ যার মধ্যে নাই তার মধ্যে মুসলমানি নাই। কারণ নবীজি বলেছেন মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। নামাজ বাদ দেওয়ার মাঝে পার্থক্য হলো আপনি মুমিন না আপনি মুসলিম না অমুসলিম, মুমিন না কাফের। আপনার পার্থক্য হলো সালাতের ভিতরে। বলেন কিসের ভিতরে? সালাতের ভিতরেই হচ্ছে আপনার পার্থক্য। সালাতের মর্যাদা এমন, একটু সময় গিয়ে খানো ধরে। 5 নম্বরে হলো নামাজ যদি পড়তে পারে কেমন লাভ। আল্লাহ নবী বলেন যদি কেউ সালাত ঠিক মতো প্রতিদিন যদি কুল্লা ইয়াউমিন প্রতিদিন যদি 5 বার সালাত আদায় করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতি লা তাস্তাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউমিন। যখন আল্লাহ নবী বললেন, মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। আল্লাহ নবী কমায়া নিয়ে আসলেন। তারপরে কানা লাহু আজরু 50 সালাতান, একবার যদি কেউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, নবীজি বললেন সে যেন 50 ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব পেয়ে গেল। 5 ওয়াক্ত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 দশে 50 ওয়াক্ত সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সালাতের আদায়ের মর্যাদা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। 3 নম্বরে সর্বশেষ যেই কথাটি বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাই, এই যে নামাজ, এই নামাজটা পড়তে হবে একা একা না জামাত সহকারে? কথা বলেন। এই নামাজটা আমরা আদায় করতে হবে জামাত সহকারে। কারণ জামাত সহকারে যদি আদায় না হয়, তাহলে যে জন্য যেভাবে নামাজ ফরজ হয়েছে ওইভাবে সালাতটা ঠিক মতো আদায় হবে না। আপনার সালাত ঠিক মতো আদায় হবে না। কারণ ফাইন্নাহু আদাউন আলা হাসবি মা শুরিআ, যেভাবে যে জন্য নামাজকে ফরজ করা হয়েছে ওইভাবে আদায় হয় না। কারণ কেউ যদি নামাজ বা জামাত আদায় না করে একাকী আদায় করেন, তাহলে এটা আদায়ে কাসির হয়, আদায়ে কামেল হয় না, পরিপূর্ণ নামাজ তার আদায় হয় না। এজন্য আমরা নামাজ জামাত সহকারে আদায় করব। কারণ আমরা যদি জামাত সহকারে সালাত আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একাকী নামাজের চাইতে অনেক বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো জামাত সহকারে, রুকুকারীদের সাথে রুকু করো এবং সিজদাকারীদের সাথে সিজদা করো। এখন প্রশ্ন হলো, আমরা যারা সালাত আদায় করি না, আমরা যারা পড়ি না, ইলা মানুষের সংখ্যা কম না বেশি? আমরা যারা সালাত আদায় করছি না, তাদের পরিণতিটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে শুনে বিনা উযরে সুস্থ থাকা অবস্থায় যারা সালাত ছেড়ে দেয়, সালাত যারা আদায় করে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে অবশ্যই কুফরি করল। এবং ওই মানুষটার পরিণতিটা কেমন হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি। এখানে যারা আসছেন বলেন তো দেখি, কিয়ামতের দিন আপনারা ফেরাউনের লগে হাসরক এখান চাইননি? কারুনের লগে হাসরক চাইননি? হামানের লগে হাসরক চাইননি? আমরা চাই না। কিন্তু আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, যেই ব্যক্তি সালাত আদায় করলো, কিয়ামতের দিন ওই নামাজটা তার জন্য নূর হবে, কিয়ামতের দিন তার জন্য দলিল হবে আল্লাহর কাছ থেকে তাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। কিয়ামতের দিন তার পক্ষে নামাজটা উকলাতি করবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই নামাজ আদায় করলো না,
লাম ইয়াকুল লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, কিয়ামতের দিন তার জন্য এটা নূর হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতের মাধ্যম হবে না, বরং কিয়ামতের দিন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন, কিয়ামতের দিন চারজন বড় বড় কাফেরের নাম বলে নবীজি বলেছেন, ফিরআউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ। সালাতটা এমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলেন নামাজটা এমন গুরুত্বপূর্ণ, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, বুখারীর বর্ণনায় এসেছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সালাতে যখন বান্দা যায় নামাজ পড়ার জন্য, বান্দা যখন মসজিদের দিকে যায়, গিয়ে প্রথমেই বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তার মানে বান্দা প্রথমেই গেটে ঢোকার সময় বলে, আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার রহমতের সবগুলি দরজা তোমার এই ফকির গোলামের জন্য খুলে দাও, এই ফকিরের জন্য তোমার রহমতের সবগুলি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার জন্য তার রহমতের দরজা খুলে দেন। এরপরে বান্দা মসজিদে যখন ঢুকে, ঢুকার পরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আলহামদুলিল্লাহ শুরুর সাথে সাথে আল্লাহর লগে বান্দার লাইভ প্রোগ্রাম কানেকশন হয়ে যায়। লাইভ প্রোগ্রাম দেখছেন নি আপনারা? তো লাইভ প্রোগ্রামও আপনি যখন মনে হরকা যে কোনো একটা সফটওয়্যারে যখন লাইভ প্রোগ্রাম হয়, আপনি লিঙ্কও ক্লিক করিয়া ঢুকবা, ঢুকলেও কি তৈব লাইভ প্রোগ্রামও আপনি কানেকশন হয়ে যাব। তখন অগালাতনে যে মাত্রা এন্ডে দেখা যায় না নামাতক্কা দেখা যায়, আর বোঝা যায় দুইজন একবারই গালায় গালায়। আপনি বোয়াত বুধবাড়ি বাজার বইয়া বাড়িত বইয়া বইয়া মাত্রা নাই নি, এই লন্ডন তো প্রোগ্রামও ঢুকাইছেন, এখন দেখা যায় দুইজন গালায় গালায় বোয়াত মাতেন না, হয়নি মাতেন না, গালায় গালায় থাকি আমরা আলোচনা করি। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালাত আমরা আদায় করি না, কিন্তু এই সালাতটা কেমন দামি জিনিস, সালাতে কেমন মর্যাদা শোনেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই, আপনাদের কাউকে যদি বলি ইনো যারা আইসেন বুধবাড়ি বাজার এলাকা, এই এলাকার নাম কিতা? বুধবাড়ি বাজার ইউনিয়নের ইনো যারা আইসেন, বুধবাড়ি বাজার এই টাইটেল মাদ্রাসা যেটা আছে, ও মাদ্রাসার মসজিদও যদি আগামীকাল ফজরের নামাজ তনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারা ইয়া নামাজ আদায় করবা, আইলেও ডক্টর ইউনূস সাহেবের লগে আপনার সাক্ষাৎ হইব এবং আপনি খানে খানে তার লগে গফর সুযোগ দেওয়া হইব, যা আপনি চাইবা তাই আপনারে দিলেইবা। ইলা যদি কোনো অফার ঘোষণা করা হয়, ইনো যারা আইসেন আপনার এলাকাত নিরপেক্ষ দৃষ্টিতে একটু তা আপনারা ফতোয়া দেখা চাই। একজন মানুষ তাকবনে ইলা মাদ্রাসার মসজিদ আইতো নাই, মাতেন না, মসজিদে জায়গা করতে পারবেন, মুহতামিম সাহেবে পুলিশ আনা লাগবো খালি মানুষ কন্ট্রোল দেওয়ার লাগি, ঠিক কিনা? আর যদি কয় যে মসজিদের ভিতরে আইয়া জায়গা পাইলে তার লগে দেখা হইব, মাত হইব, যেটা হইবা ওটা তাই দিলেই বা, কিন্তু বারা যারা থাকবা এরা জায়গা পাইতা না, এরা মাত্তা পারতা নাই, তাইলে কইবা যে তাও এবার হইব ভিতরে আমাইয়া নমাজ পড়তাম শহীদ হইলে ওই যে মুগি, ঠিক কিনা? মারামারি হইব না নামাতক্কা তুড়া খালি মসজিদের শুক্রবারে সিন্নি একজনা করলে কি জাতর শুভারম্ভ হয় মাঝে মাঝে, ওই নেই মাঝে না, খুব শুভারম্ভ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে বলা হলো এই মাদ্রাসার মসজিদে বেশি কমে গেছে, এই মাদ্রাসার মসজিদে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনাকে তিনি যা চাইবেন তা দিয়ে দিবেন। এই ঘোষণা দেওয়ার পরে আপনার আগ্রহ অনেক গুণ বেড়ে গেল, বেনামাজি মানুষ আর থাকে না, সব দৌড়াইয়া মসজিদে চলে আসে। কিন্তু বলেন তো আপনারা আবার একই মানুষগুলি আবার ফতোয়া দেন চাই দেখি, ডক্টর ইউনূস সাহেবের লগে দেখা করলে যতখান লাভ, আল্লাহর লগে দেখা করলে তার চাইতে কম লাভ। ইউনূস সাহেবে যা চাইবেন, ইউনূস সাহেবে যা দিবা, আল্লাহ চাইলে তার চাইতে কম দিতে পারবা না, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অনেক বেশি দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনাদেরকে বললাম
ওইখানে প্রধানমন্ত্রী আসছে, আপনারা আসেন। সবাই দৌড়াইয়া গেলেন দুনিয়ার সুবিধা অর্জনের জন্য। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। বুখারীর বর্ণনায় এসেছে, নবী বলেছেন, বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে শুরু করে দেয়, আল্লাহর লগে বান্দা ডাইরেক্ট কানাকানি করতে শুরু করে দেয়। আল্লাহর সাথে বান্দার কানাকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে বান্দার কানাকানি হয়। বান্দা আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু যখন পড়ে, সাথে সাথে আল্লাহ তার জবাবটা দিয়ে দেন, সুবহানাল্লাহ। কাসামতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, আমি নামাজ রে, সূরা ফাতিহা রে 2 ভাগে ভাগ করছি। সূরা হোক সুবহানাল্লাহ। এক ভাগ হলো আমার জন্য রেখে দিয়েছি, আর এক ভাগ হলো আমার বান্দার জন্য আমি রেখে দিয়েছি। এর লাগি বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লগে লগে আল্লাহ উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দাটা আমার প্রশংসা করলো। বান্দা আবার বলে আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করলো, গুণকীর্তন করলো। এরপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের কথা বললো, শান শৌকতের কথা বললো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ও বান্দারে, এখন থেকে আর আমার কোনো কথা নাই, এখন থেকে আমার আর কোনো কথা নাই। ওয়ালি আবদি মা সাআলা, ওয়ালি আবদি মা সাআলা। এখন আমার বান্দায় আমার কাছে যা চাইবে, আমি আল্লাহ তাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ কইন, তুই কিছু চাওয়ার থাকলে চাইলা, তো বান্দা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার ইসলামের পথে চালাও, সরল সঠিক পথে তুমি আমাকে চালাও, আর আমাকে এমন পথ দেখাও যেই পথে আপনার পূর্বসূরি নেক বান্দারা, নবী রাসূলরা, আপনার মায়ার বান্দারা চলেছেন। আল্লাহ ওই পথেই আমাকে পরিচালিত করো। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে গল্প করে, আল্লাহর সাথে কানাকানি করার সুযোগ হয়। আন্না হালাতাস সালাহ মুনাজাতুম মাআল্লাহি তাআলা। এখন বলেন তো, আল্লাহর লগে কানাকানি করতে রাজি আছেননি? রাজি আছেননি? কারা কারা রাজি? একটু হাত খান দেখাও। মাশাআল্লাহ। আতলামক্ষা ওখানটা বুঝুন যান, নমাজ পড়িয়ান না, আমি ডাইরেক্ট আমার আল্লাহর লগে মাতিয়ার। যেটা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার জবাব দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আর একটা অফারের কথা আপনাদেরকে বলি। এখন যদি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি আপনাদেরকে বলা হয়, এখন থেকে ঘোষণা দেওয়া হলো, বুধবাড়ি বাজার ইউনিয়নের যারা মসজিদ আইয়া ফজরের নামাজ পড়বা, তারা ৫,০০০ টাকা নগদ দেওয়া হইব। মাত বুঝলেন? ৫,০০০ মসজিদ আইয়া জামাতে পড়লে ৫,০০০, আর বাকি ওয়াক্তর লাগি ১,০০০ করি। ফজরের যদি ৫,০০০ হয় আর বাকি ৪ ওয়াক্ত ১,০০০ করি হইতে মোট ৬,০০০ হয়েছে। ডেইলি ৬,০০০ রুজি হয়েছে মাতুকা। ডেইলি যদি ৯,০০০ রুজি হয়, এক মাসে কত রুজি? হিসাবে ধরেন না, হিসাবে ধরেন না, দূর ২,৭০,০০০ নেই, তৈরি হয়নি মাতুন না। ৩০ দিয়ে ২,৭০,০০০ বাদ দিলে হতো হয় কত লাভ হইবে? হিসাবও তো হইয়া ক্যালকুলেটার লাগবে, মার ক্যালকুলেটার মানুষ না ক্যালকুলেটার। ২৭০ পুরন ৩০ মারণ চাই দেখি কত হয়, দেখিলেই তাম যে তো এবার হয় ২,৭০,০০০ ৩০ দিয়ে পুরন দেখ। ডেইলি ৫ হইলে, ডেইলি ৫ ৯,০০০, ডেইলি ৯,০০০ হইলে ৩০ দিন ৯,০০০ ফুটন দেখ। ২,০০,০০০ আকল আছে রে বেটা, তো ধন্যবাদ। অঙ্কত বালা কোন ক্লাসে পড়ো? পড়স না, এর বাদে তো তুফান তুললি সত্যি ভাই। ২,৭০,০০০ এখন ডেইলি যদি ৯,০০০ নগদ বিলে কিতাব উদ্ভাইন আপনার এলাকার যারা আসেন, নওয়াজ এখন বাদ হইবনি
ফজরও ফাঁস মিলে ফজর কিতা মিস হইব নি বুঝে না চলে। বরং আরো আমার যা বিশ্বাস উড়ু উড়ু যে কুটিমুটি বলাইও হলাছেন গুমতনে তুলিয়া মুখ পুষাইয়া বলা ইয়া একুলো করে নিমু তুই গেলে আরো চান্দা পাইম, ঠিক কিনা? বাজি যারা রাইতা পারা না বাজান বাড়ি থুতন উঠতে পারো তো কয় ও বাবা আমরা দিও ভাইয়ে তোমার একুলো করে নিমু বইয়া বাজান তুমি গেলেও পাইমু আরো 9,000, ঠিক না? বাপ মিস করবেন আও পুরো থাকতে দেখতাম সিন্নিত একজনের লগে 3 প্লেট, তো 3 প্লেট খেটে বলে বকলো ভাই গো ভাই এরা আটকে যেতে পারে না, তো দেখাই রাখো দেখো আমরা 3 জন, ও 3 প্লেট নিছে বইয়া আনবা বলো তো একজনে, আর হেরারে নিছেন কিতা মাথা গন্তি, ঠিক কিনা? এইলা দেখছেন না আপনার? এখন কমছে, আগে এটা আছে। এখন ডেইলি 5,000 টাকা দিলে আপনারা যারা আইসেন মনের মাঝে একটু মিলিয়ে দাও, আজ যদি হইলে 5 দিমু আজকুর ফজর মিস হইব নি কিতাব উঠায় বলে হুজুর বাড়িতে গিয়ে হইবে রে 4 কাপ বক যে তইবার বাইদার ঘুম নাই ফজরের আগ পর্যন্ত কোনো ঘুম শুধু মিস হইছে মাতন না। ও আমার ভাইরা আমার বন্ধুগণ, সামান্য দুনিয়ার সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য নামাজের প্রতি আপনার এত আগ্রহ বেড়ে গেল, কিন্তু নবীজি কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যেই বান্দা মসজিদের দিকে সকাল সন্ধ্যা মসজিদে সালাত আদায় করার জন্য যারা রওনা করে দেয়, বান্দা বাড়ি থেকে যখন বের হয়ে যায় মসজিদে নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার জান্নাতটাকে সাজায়া রেখে দেন। জান্নাতে তার জন্য নুজুল বলা হয়, দিয়াফা মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত রেডি করে রাখেন। ও আমার ভাইরা, আবার যদি বলি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সিলেটের আলহামরা মার্কেট তার নামে লিখে দেওয়া হবে, ঢাকার বসুন্ধরায় 10 তলার একটা বাড়ি বানায় দেওয়া হবে। বলেন তো দেখি নামাজ বাদ দিবে না নামাজ পড়বে? নামাজ আদায় করবে। লন্ডনে হইব, লন্ডন থাকার দরকার নাই, ইনো 24 ঘন্টা পিয়াজ কাটিতাম, ইতার দরকার নাই, যাই কি দিন গিয়া মাদ্রাসা মসজিদ নামাজ পড়লে বিল্ডিং ওর মালিক হইমু, আর কোনটা লাগেনি। ও আমার ভাইরা, দুনিয়ায় সামান্য একটু জায়গা দেওয়ার কথা বললে আপনার লোভ লালসা বেড়ে যায়। আর নবীজি বলেছেন বান্দারে তুই নামাজ আদায় কর, আল্লাহ তোর জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি বানায়া দিবে। এখন প্রশ্ন হলো, দুনিয়ার জায়গার দামের চাইতে জান্নাতের জায়গার দাম কম না বেশি? জান্নাতর 100 জায়গার দাম হতো, আপনার সিলেটের জায়গার তো কম নেই। জান্নাতুর জায়গার দাম কত হনকা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত আদাত পরিমাণ জায়গা, অর্থাৎ 1 পাও রাখার জায়গা কত দাম, তোর সারা দুনিয়ার সমস্ত কিছুর যত দাম, জান্নাতের 1 পাও জায়গার এর চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি হলে নামাজটা আদায় করতাম পারবো নি মাতুকা? যারা আমরা সালাত কাজা করি এদের হাসর হবে ফেরাউনের সাথে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ না পড়ে যারা ফজরের সময় যারা ঘুমায়, সালাত আদায় করে না, আল্লাহ নবীর এক সাহাবীর ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সে তো নামাজ পড়ে না, মা যালা নাইমান হাত্তা আসবাহা মা কামা ইলা সালাহ। ইয়া রাসূলুল্লাহ, এ ঘুমায় সূর্য ওঠা পর্যন্ত ঘুমায়, নামাজ পড়ে না, ইলা মুসলমান আছেন না নাই? ঘুমায় নামাজ পড়ে না। রাসূল ফতোয়া দিলেন বালাশ শাইতানু ফি উযুনাইহি, ইগুর দিও কানো শয়তানে পেশাব করে দিয়ে। জোরে হোক নাউজুবিল্লাহ। শয়তান তার কানে প্রস্রাব করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সালাত আদায় করবে না তাদের কঠিন অবস্থা হলো। আল্লাহর নবী বলেন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অথবা মেরাজের রাত্রিতে আমি দেখেছি, এমন একটা মানুষকে দেখেছি, আম্মাল্লাযী ইয়াবলুগু রাসাহু ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। আমি দেখলাম এমন মানুষকে বড় বড় পাথর মারিয়া মারিয়া মাথাটাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে,
একবার পাথর মারে মাথা টুকরো হয়ে যায়, ফেরেশতা আবার তার মাথাটা আবার শুদ্ধ হয়, আবার তার মাথার মধ্যে পাথর মারা হয়, মগজ বেরিয়ে যায়, চিৎকার করে করে কান্নাকাটি করছে। আল্লাহর নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম ওই নাফরমানটাকে যাকে এত বড় শাস্তি দেওয়া হয়? নবীজিকে জিবরিল আমিন জবাব দিলেন, ওই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন, কোরআনটাকে পাইছিল কিন্তু কোরআনের উপর আমল করে নাই। 2 নাম্বার হলো ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, দুনিয়ায় থাকা অবস্থায় সে ফরজ সালাত আদায় করে নাই। ওই নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিটা রেখে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সর্বশেষ যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই, আমরা যারা সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই নামাজটাকে কায়েম করার কথা বলেছেন। জোরে বলেন, কি করার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার কথা বলেছেন। সালাত কায়েমের মূল অর্থ হচ্ছে এই সালাতের ভিতরে আমরা যা যা পড়ব, তাসবিহ যেগুলা পড়ব, কোরআনের আয়াত যেগুলি পড়ব, সূরা যেগুলি পড়ব, ওগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যা যা আমাদেরকে করার জন্য বলেছেন তা করব। নামাজ থেকে শিক্ষা নিয়ে যা নিষেধ করেছেন এগুলির থেকে বেঁচে থাকব। এটাই হলো সালাত কায়েম। এটা কি সালাত কায়েম? কিন্তু এখন আমরা শুধুমাত্র নামাজ পড়ি কিন্তু নামাজ কায়েম করি না। ব্যবসা প্রতিষ্ঠিত করা, মনে হরক্কা আপনার বাজারে একজন দোকান খুলছেন, গোটা হরি উদ্বোধন করছেন, এমপি মন্ত্রীরে দাওয়াত দিয়া 1 লাখ খরচ করিয়া 20 কোটি টাকার মাল দিয়ে হারাইয়া তৈছেন। উদ্বোধন করার বাদে বাদর দিন তনে তাইন 5টা তালা মারিয়া দোকান ওখানে রাখি দিছেন। ইনো আর গিয়া তাইন বইন না, বেচা বিক্রিও নাই, কর্মচারীও রাখছেন না। আপনারা হক্কা চাই দেখি এই ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে না ধ্বংস হয়েছে? জোরে মাতক্কা। এই ব্যবসা প্রতিষ্ঠিত হয় নাই এবং তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন নাই। অতএব সালাত মানে কি? সালাত কায়েম মানে হলো আপনি সালাতে দাঁড়াবেন, সালাত আদায় করবেন। নামাজে যা যা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র আমরা তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। এই যে যা বললেন, সমাজে গিয়েও আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, সমাজে গিয়ে এটা মানতে হবে। তারপরে নামাজে আপনি বলেছেন তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না, সমাজে গিয়ে কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। নামাজে এসে আমরা অনেকগুলি শিক্ষা অর্জন করি। এজন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীরা ধ্বংস যারা নামাজের শিক্ষা হাসিল করতে পারে না। এজন্য ইনসামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, নামাজ পড়ে পড়ে অনেকে জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে একজন মহিলার কথা বলা হলো, যেই মহিলা বেশি বেশি করে সালাত আদায় করে, সাদাকাও দেয় বেশি, তারপরে নফল রোজাও রাখে বেশি। আল্লাহর নবীকে ওই মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, কিন্তু ইউজি জিরানাহা, হে তার প্রতিবেশীকে তার জবান দিয়ে কষ্ট দেয়, গালিগালাজ করে। আল্লাহর নবী ফতোয়া দিলা কালা হিয়া ফিন নার, সে জাহান্নামে। জোরে হোক না নাউজুবিল্লাহ। কারণ তার নমাজে তারে গাইল তনে ফিরাইতে পারছে না, তার নমাজে আরেকজনকে কষ্ট দেওয়ার থেকে তাকে ফিরাতে পারে নাই। অতএব যেই সালাত আপনাকে মিথ্যা কথা বলা থেকে ফিরাতে পারলো না, যেই সালাত আপনাকে ঘুষ খাওয়ার থেকে ফিরাতে পারলো না, সুদ থেকে ফিরাতে পারলো না, জিনা থেকে ফিরাতে পারলো না, গান থেকে ফিরাতে পারলো না, ইসলামের দুশমনদের সাথে হাত মিলানো থেকে আপনাকে সরাইতে পারলো না, আল্লাহর রাসূল বলেছেন ওই সালাত কখনো সালাত হয় না। এটা জিন্দা নামাজ না, এটা মুর্দা নামাজ। এটা কি নামাজ? মুর্দা নামাজ। মুর্দা মানুষ যেমন একটা মশাও তাড়াতে পারে না, তেমন করে মুর্দা সালাতও মানুষের কাছ থেকে কোনো কিছুকে ফিরাতে পারে না, গুনার কাছ থেকে তাকে ফিরাতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে শুধু মুখ ফিরানোর নাম ইবাদত নয়, এটার মধ্যে কোনো কল্যাণ নেই যতক্ষণ পর্যন্ত না আকামাস সালাহ, সালাত যতক্ষণ কায়েম না করবেন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যতক্ষণ না কোরআনকে না মানবেন, নবীকে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ শুদ্ধ হবে না। আমরা নমাজও গিয়ে, আমার ভাই সাক্কা নমাজও গিয়া ফয়লা ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া খানোয়াত দিন, আমরাও কিতা করি? খানোয়াত দিই।
তাইন রুকুত আমরাও রুকুত, তাইন সিজদাত আমরাও সিজদাত। ও যে তরিকায় নামাজ পড়ি এটা খার তরিকা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে প্রধানমন্ত্রী যেন তাইন মনে হয় এই সিস্টেম মানা লাগে না, নমাজও এই সিস্টেম দিয়া আল্লাহ হিকাইয়া দিরা, ও গোলাম তুই নমাজও আইয়া জেলা খান আমারে নকশে কদম আমার নবীরে মানচত, আমার আইন রে মানচত। এখন আমরা রাকাত বান্দি রুকু করি সেজদা করি, খার আইন পালন করি, মাত্র না খার আইন আল্লাহর আইন, আল্লাহর আইন পালন করি। আল্লাহ হিকাইয়া দিরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব জায়গাত ওলা যদি তুই আল্লাহর আইন রে পালন না খরচ, ইনো জেলা খান একটা শাড়ি দিলে তোর নমাজ হইতো নাই, হন ওলা খান শাড়ি দিলে তোর ইমান থাকবে না। ও আল্লাহ হিকাইয়া দিরা বাস্তব জীবনে আল্লাহর হুকুম মানতাম ফার্মতো ইনশাআল্লাহ। বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতে আমাদেরকে কিন্তু ওইটা শিখাইয়া দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা আযান শোনার পরে ব্যবসা বাণিজ্য ছেড়ে কোন দিকে আসো? সালাতের দিকে। কোন দিকে? সালাতের দিকে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আযান ওনার বাদে ব্যবসা ফালাইয়া নামাজও আও, এটা তোমরার লাগি ব্যবসার চাইতেও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে আমাদেরকে আপুসহীন বানিয়ে দিলেন। তোমরা আমার জিকিরের দিকে, আমার কোরআনের দিকে যখনই ডাক আসবে সব কিছু ছেড়ে ওই দিকে আসো, এটাই তোমার জন্য কল্যাণকর। এটা তোমার জন্য কি? আচ্ছা, নামাজও বুখারী শরীফ তো নেই, হাদিস পড়িয়া নামাজ পড়াইলে নামাজ হয় নি, মাতই না। নামাজের প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ দিনা নামাতুকা, প্রত্যেক রাকাতে কোরআন পড়া ফরজ, বাধ্যতামূলক। কেন আল্লাহ করে দিলেন? এত বেশি তিলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন, এই কথা বুঝাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বুঝাইয়া দিলেন যে এই কোরআন দিয়েই তোমার জিন্দেগি চালাতে হবে, তোমার জীবনে কোরআন বেশি বেশি পড়তে হবে। কোরআন ছাড়া তোমার জিন্দেগি কখনো চলবে না, এই কোরআন দিয়েই তোমার জিন্দেগি চলবে। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে কোরআন পড়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, যাতে করে তোমরা কোরআনের উপর গোটা জিন্দেগি চালাতে পারো। সর্বোপরি 2-3 মিনিটে আমি সালাতের শিক্ষা, যে সালাত যদি কেউ কায়েম করতে পারে ওই মানুষটা কেমনে শুদ্ধ হয়ে যায়, ওই মানুষটা কেমনে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, সকল গুনাহ থেকে নামাজ কিভাবে আপনাকে বাঁচাবে। এই জন্য প্রথমে আপনি নামাজের মধ্যে যা যা পড়তেছেন এগুলোর অর্থ বোঝা দরকার, এগুলার অর্থ বোঝা দরকার। বিশেষ করে তসবিহ যেগুলা পড়েন ওগুন্তর অর্থ শিখতাম না আমরা মাতুকা, তসবিহ যেগুলা পড়ি ওগুলার অর্থ আমরা শিখব। দেখেন, আমরা কিন্তু সালাতের মধ্যে ওয়াজিব হলো আমরা প্রত্যেক দিন যখন এশার সালাতে ভিতরের সালাত আদায় করি তখন দোয়া কুনুত আমরা পড়ি নি মাতুকা, দোয়া কুনুতটা আমরা পড়ি। এই যে দোয়া কুনুত যেটা, এই দোয়া কুনুতে আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, ও আল্লাহ আমরা তোমার কাছে গুনার জন্য ইস্তেগফার করি। 3 নাম্বার, ওয়া নুমিনু বিকা, আয় আল্লাহ তাআলা আমরা কেবলমাত্র তোমার উপরই ঈমান আনি। কার উপর? আল্লাহ, তোমার উপরই ঈমান আনি। ঈমানটা কি? ইকরার বিল লিসান, তসদিক বিল জিনান, আমল বিল আরকান। আল্লাহ 100% তোমার উপর ঈমান আনি। 3 নাম্বার, আমরা নাকে খোদ দিয়ে আল্লাহকে ওয়াদা করছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো শক্তির উপর, কোনো ক্ষমতার উপর, কোনো টাকা পয়সার উপর নয়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে একমাত্র আমরা আপনার উপর তাওয়াক্কুল করি। কার উপর আমরা ভরসা করি? কার উপর? নৌকায় ভরসা না, আল্লাহর উপরে ভরসা। মাতন না, কার উপর ভরসা? আল্লাহর উপর আমাদের ভরসা। কারো প্রতি আমাদের ভরসা নেই, কোনো ধনী ব্যক্তির প্রতিও নয়, কোনো বড় লোকের কাছে নয়। আমাদের ভরসা কার উপর? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমরা বলি আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার কাছেই আমরা তাওয়াক্কুল করি। ওয়া তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। আল্লাহ তাআলা যত কল্যাণ, যত ভালো সবকিছু তোমার কাছেই চাই। সব ভালো কিছু কার কাছে চাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা বলি কি? আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কোরআন যে মানে না, তোমাকে যে বিশ্বাস করে না, তোমাকে যে মানে না, ইসলাম যে মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়ানাতরুকু, আমরা তাকে ত্যাগ করি।
মান ইয়াফজুরুকা, যে তোমারে মানে না, তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে সম্পর্ক কাট করলাম, যে তোমার বিরোধী, তোমার দুশমনদের সাথে, ইসলামের দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন নাই, আমরা তারে ত্যাগ করি, আমরা তারে তরক করি। তাইলে এটা কি একটা বিপ্লবী ঘোষণা হলো না? বিপ্লবী ঘোষণা হলো। তাহলে কি আমরা বাস্তবে মানতে পারবো এটা? ইসলাম বিরোধীদেরকে অবশ্যই এইভাবে ত্যাগ করতে হবে। যারা কোরআন সুন্নাহ বিরোধী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপরে আমরা বলি ওয়া ইলাইকা নাসআ ওয়া নাকফিদু, আল্লাহ তাআলা আমাদের দৌড়ঝাঁপ, আমাদের সব কিছু চেষ্টা তোমার দিকে, তোমার দিকেই দৌড়াই, তোমার দিকেই চেষ্টা করি। আল্লাহ, আমরা তোমাকে পাওয়ার জন্য তোমার রাস্তায় আমরা চেষ্টা করি। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। তারপরে আমরা বলি কি ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ আমরা তোমার রহমত চাই, তোমার কাছে কেবলমাত্র রহমত চাই। ওয়া নাখশা আযাবাকা, আল্লাহ তোমার আযাবকে কেবলমাত্র ভয় করি, তার কারণ ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, আল্লাহ তোমার আযাবটা কুফফার এবং বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী নাফরমান গুনাহগারের উপরই পতিত হবে। অতএব আল্লাহ, আমরা তোমার আযাবের ভয়ে এখন থেকে আর তোমার বিরোধিতা করব না, আমরা তোমার ভয় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।